কোরআনের হাফেজ যদি দেখতে চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাখো লাখো হাফেজ, বর্তমান বাংলাদেশে 3,76,780টা হাফেজ আছে, আলহামদুলিল্লাহ বলেন। আর বাংলাদেশে মিথ্যার হাফেজ একটা আছে, সেটা হলো ওবায়দুল কাদের। বাংলাদেশে প্রায় 3,76,580টা কোরআনের হাফেজ আছে। জি, আমি নিজে কোরআনের হাফেজ, আমাদের একটা সংগঠন আছে। এতগুলো হাফেজ বাংলাদেশে, হাজার হাজার ইঞ্জিনিয়ার আছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার বলেন, ইলেকট্রনিক বলেন, বিল্ডিং বলেন, আপনি যাই বলেন না কেন, শো ইঞ্জিনিয়ার আছে। কিন্তু বাংলাদেশে খুঁজে পাওয়া গেল না যে একটা মিথ্যা কথার হাফেজ আছে। একটা মিথ্যা কথার হাফেজ, সেটা হলো যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের। একটা এত কেমন মানুষ মিথ্যা কথা বলে, বা সকালে এক কথা, সন্ধ্যায় আরেক কথা। এই যে 2 দিন আগে, কিছুদিন আগে দাড়ি ছিল হেই বড় সালমান, বাকিটা তো আপনারা বললেন, আমি বলি নাই। স্ট্যাটাসে পড়ে দেখেন, কোরআনের মধ্যে নাকি ভুল আছে। কি আছে কথা কন? কত রঙের পাগলা, কোরআনের মধ্যে ভুল আছে। কথা বলতে পারতাম না, কারণ কথা বললে আমাদেরকে বলতো চুপ চুপ চুপ, মামলা হবে মামলা হবে। কি বলতাম কোন? মামলা হবে, কথা বলা যাবে না। এই শয়তান, আল্লাহর গজব এমন পড়েছে, হাইকোর্ট থেকে যখন রায় নিয়ে যাচ্ছিল, পোষা ডিম মুখের মধ্যে নিক্ষেপ হচ্ছে। পোষা ঘলঘলিয়া ডিম, ভালো ডিমও আর জুটলো না। 1 মাস আগে যদি আপনি হক কথাগুলি বলতেন, তখন বলতো বলা যাবে না, কেন মামলা হবে। হুজুর সাবধানে কথা বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু করেন না, কইলে আপনার বিরুদ্ধে মামলা হবে। আর হাজার হাজার মিথ্যা কথা বলে সয়লাভ করে দিয়েছে 10টা, জোরে বলেন ঠিক কিনা? সর্বনাশ করে দিয়েছে ভাইরা আমার। শুধু দিয়েছে, যোগাযোগ মন্ত্রী এত কথা বলে, এই বেয়াদব, এত বেয়াদব, বলছে কোরআনের মধ্যে সমস্যা আছে, কিন্তু সেটা ধরার বিষয় না। স্ট্যাটাসে দেখবেন, নেট সোলারাতে এখনই শুনে দাম আপনাদেরকে, কোরআন শরীফের মধ্যে সমস্যা আছে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। তসলিমা নাসরিন, কি নাম বললাম বলেন? তসলিমা নাসরিন বাংলাদেশের মধ্যে বেয়াদবি করেছিল, আলেমদের আর বাংলাদেশের মুসলমানদের পিটানি খাইয়া এমন জায়গাত পালেছে, আদৌ পর্যন্ত বাংলাদেশে ঢুকতে পারে না। কোরআনের সঙ্গে বেয়াদবি করে পৃথিবীর মাটিতে কেউ টিকতে পারে নাই, পারবেও না। কেউ পারে নাই, মুখস্থ রাখবেন মুসলমান, কেউ পারে নাই, পারবেও না। কোরআন শরীফের সঙ্গে যদি বেয়াদবি করে, এই পৃথিবীর মাটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিবেন। মুসলমান, আমি কোরআনটা ফলো করি আর আমি সেই হাদিসটা ফলো করি, আর আমার এটা এখন এখানে আপনার সমস্যা আছে। সমস্যাটা কোথায়? কোরআনটা নিয়ে তেমন সমস্যা নাই, কোরআনটা নিয়েও সমস্যা আছে, কিন্তু তেমন। এই দেখেন কত রঙের পাগলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ বলছেন, কোরআনের মধ্যে কোনো ভুল নেই। আর এই পাগলা কথা, কোরআনটার মধ্যেও সমস্যা আছে, কিন্তু তেমন সমাধান, হ্যাঁ, ধরার বিষয়। কোন পাগলার দেশে বাস করেছি? পাগলার মুখে কত সুন্দর দাড়ি ছিল, আর এখন কোর্টের মধ্যে উঠেছে পাগলার কোনো আইনজীবীও যায় না। কোনো আইনজীবীও কথা বলেন, কোনো আইনজীবীও যায় না। মিথ্যা কথা কেউ বলবেন না। শুনুন, কিয়ামতের ময়দানে কয়টা জিনিস কথা বলবে হাসরের ময়দানে। এক, আমি কিন্তু কথা বলি স্ট্যাটাস, একদম স্ট্রেট কথা, কাউকে পরোয়া করি না। এক, বাইতুল্লাহ কথা বলবে হাসরের মাঠে। এই যে পশ্চিম পাড়ার মসজিদ, যারা যারা মসজিদে সিজদা দেন না, এবং যারা যারা মেহমান আসেন, আপন আপন মসজিদের ইমামদেরকে জানিয়ে দিবেন যে অমুক মসজিদে নামাজ পড়তে গেছিলাম, ইমাম সাহেব বলেছে। কিয়ামতের ময়দানে কয়েকটা জিনিস কথা বলবে। এক, বাইতুল্লাহ কথা বলবে, তার শাখাগুলি কথা বলবে, যে কারা কারা আল্লাহর ঘরে এসে নামাজ পড়ে আর কারা কারা করে না, পড়ে না, ইবাদত পড়ে না। বাইতুল্লাহ কথা বলবে হাসরের ময়দানে। আমরা তো ফজরের নামাজে মসজিদে আসি না, আমরা তো নামাজেই পড়ি না, কিন্তু হাসরের ময়দানে বাইতুল্লাহ কথা বলবে। দুই, হাসরের ময়দানে আসওয়াদ পাথর কথা বলবে, যে হালাল টাকা দিয়ে ওইখানে গেছো না ভাইরে ঠকাইয়া গেছো, না সুদের টাকা ঘুষের টাকা নিয়ে গেছো, না চুয়ানি বেচার টাকা নিয়ে গেছো। আসওয়াদ পাথর সেই দিন কথা বলবে, মনে রাখবেন। তিন, এই যে কোরআন মজিদ কিয়ামতের ময়দানে কথা বলবে। আমি বলেছি কয়েকটা জিনিস হাসরের ময়দানে কথা বলবে। এক, কোরআন মজিদ কথা বলবে। দুই, বাইতুল্লাহ কথা বলবে। তিন, আসওয়াদ পাথর কথা বলবে। এই তিনটা থেকে সাবধান থাকবেন। এই তিন জায়গায় মিথ্যা কথা বলা চলে না। এমনি তো চলে না, কিন্তু এই জায়গায় ঢুকিয়েও মিথ্যা কথা কয়। আর এই তিন জায়গার খেজমত ওয়ালাদের সঙ্গে যারা বেয়াদবি করবে, তাদেরকে ঘলঘলিয়া ডিম
আর জোতার পিটানি খাওয়া বুদ্ধি নেই। এই যে সকালবেলা স্ট্যাটাসে দেখলাম এক চেয়ারম্যানের অত্যাচারে মসজিদের ইউনিয়নের ইমামরা থাকতে পারতো না, সেই চেয়ারম্যানক জনগণ ধরিয়া গলা জোতার মালা পরাইয়া দাঁড়ে দাঁড়ে ঘুরে নিয়ে বেড়াচ্ছে। কোরআনের সঙ্গে আমি বলেছি, আমি বারবার বুঝাচ্ছি, তিনটা জিনিস সঙ্গে বেয়াদবি করবেন না, ধ্বংস হয়ে যাবেন। মাঝখানে আরও ঘটনা আছে। এক, বাইতুল্লাহর সঙ্গে কোনোদিন বেয়াদবি করবেন না, তার মানে যে বাইতুল্লাহর ঘর, আল্লাহর ঘর, আল্লাহর ঘরের সঙ্গে বেয়াদবি করে পৃথিবীতে আদৌ পর্যন্ত কেউ টিকে থাকতে কথা বলেন পারে নাই। আব্রাহা পারে নাই, ফেরাউন পারে নাই, নমরুদ পারে নাই, হ্যাঁ বড় বড় শয়তানরা পারে নাই, এখন তো আরও। বুদ্ধি কেমন দেখেন, এক গোয়েন্দা সূত্রে জানা যায় যে আমার বয়স ৭৬, আমি টার্গেট দিয়েছি ৪২, তখন আমার বয়স হবে ৯৩, আমার বিচার করতে করতে হবে ১০০, তখন আমি ঢেরির যাই পড়ে থাকব। আল্লাহ বলেন দাঁড়া, তোর বিচার দুনিয়াতে হবে। তুমি হিসাব করো ৭৬ বছরের খালা, হিসাব করো ৪২, তাহলে আরও যোগ করেন ১৭, তাহলে হয়ে যাবে ৯৩। তুমি মনে করেছো আমি কবরের ঘাটি, না, দুনিয়াতে মুদির সাথে তোমার হিসাব হবে। ভাইরা আমার, সূরা আনআম ২১ আর ২২ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেট করলেন যারা স্বৈরা শাসক হবে তাদের দ্বারা 11টা কাজ হবে। ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযযাবা বিআয়াতিহি ইন্নাহু লা ইউফলিহুয যালিমুন। যারা স্বৈরা শাসক তাদের দ্বারা কয়টা কাজ কথা বলেন? 11টা। আমি এর আগে বললাম, আবার রিপ্লাই দিচ্ছি, আর কথা বাড়াচ্ছি না। 11টা, তার মধ্যে মাঝখানে একটা কথা ছেড়ে দিলাম, সেটা হলো 3 জায়গায় শয়তানি করা চলবে না। এক বললাম বাইতুল্লাহ, অনেক মুসল্লি আছে না ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে, জুম্মাতে যাবে না, জুম্মা দেউলিয়া পড়ে যাবি। আল্লাহ বলতেছে জুম্মা তুমি দেউলিয়া করতে পারবে না, আমি ফেরেশতা দ্বারা জুম্মা চালাবো। মহল্লার কেউ আজান দেয় না, দেখবেন বাহিরে একটা লোক আসে আজান দেয়, হয় কিনা এরকম বাবা? মহল্লার কেউ আজান দেয় না, দেখবেন ফজরের সময় একটা লোক বুড়ো আসি বসিয়ে আছে। আল্লাহ বলতেছে আমার ঘরের সঙ্গে বেয়াদবি করে পৃথিবীতে তোমরা কেউ কুল কথা বলেন পাবে না। যখন বাইতুল্লাহ 50,000 সৈনিক কিপ্তি দল বাইতুল্লাহ ধ্বংস করার জন্য যাচ্ছিল, তখন আব্দুল্লাহ বাইতুল্লাহর চাবিটা আসমানে ফিকে দিয়ে বলছে আল্লাহ তোমার ঘর তুমি সামলাও, চাবিটা ফিকে দিচ্ছে। আল্লাহ বলেন জিব্রাইল, এই চাবি জমিনের মাটিতে যাতে না পড়ে, এই চাবি আমার নবীর উম্মতদের ঘাড়ের মধ্যে আমি দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। এই চাবি আর দিও না। জিবরাইল আলাইহিস সালাম চাবি ধরে ফেলেছেন, বাইতুল্লাহর মুখস্থ রাখবেন মুসলমান। এবার আব্রাহা বাদশাহ বলতেছেন আব্দুল্লাহ রে তুমি যাও কোথায়? তোমার রবের ঘর আমরা ভাঙতে যাচ্ছি। বলছে যার ঘর সে সামলাবে। বস্তির মধ্যে সকাল থেকে আমার ঘোড়া হারিয়ে গেছে, আমি আমার ঘোড়া খুঁজতে যাচ্ছি। সুবহানাল্লাহ। আল্লাহকে শুধু একটাই কথা বলছে, আল্লাহ তোমার জিম্মাদার, তোমাকে দিয়ে দিলাম। আল্লাহ বললেন আমিও নিয়ে নিলাম। সুবহানাল্লাহ বলবেন না? বড় বড় পাথর মাথার মধ্যে নিয়ে আসতেছে, বাবুই পাখি চুড়েই পাখি এসে গর্ত খুঁড়া শুরু করছে। গর্ত খুঁড়া এক ডেলিয়ার মতন কাল্লা ঢুকে গেছে হলকম, আর বাইরে হয় না, কাল্লাও ঘুরে না, কুঠে বাইতুল্লাহ ধ্বংস করবে। আল্লাহ নিয়ে নিলেন। আর আব্দুল্লাহ বললো যে আমার ঘোড়া হারিয়েছে, আমি ঘোড়া খুঁজতে যাচ্ছি। পৃথিবী যতদিন বেঁচে থাকবেন কতদিন মসজিদ নিয়ে চ্যালেঞ্জ করবেন না যে আমি মসজিদে নামাজ পড়তে যাব না, মসজিদ দেউলিয়া হয়ে যাবে। আপনি আসবেন না। আমি যদি বলি আমি ইমাম না থাকলে মসজিদে আর ইমাম পাবেন না, আমি একটা মুনাফেক, কারণ আমি ইমাম চলে যাব, কত ইমাম এসে হাজির হবে। কি জোর বলেন, ঠিক কিনা? শেখ হাসিনা যাতে না মনে করে যে আমি নাই, দেশটা দেউলিয়া পড়ে যাবে। আরে বাবা, তোর মতো কত সার্জিস এবং কত জার্জিস আর কত যুবক করিম আসি দাঁড়িয়ে যাবে দেশ চালার মতো। কোন সুবহানাল্লাহ। তুমি তো লুটে পুটে নিয়ে চলে গেছো, আর তোমার সন্তানেরা এদেশ স্বাধীন করেছে, এ দেশটা টনটন করে ছাড়বে। কোন সুবহানাল্লাহ। 2, আসওয়াদ পাথর নিয়ে কেউ সিনেমিনি খেলাবেন না, জমজম পানি নিয়ে। আল্লাহ বলেন এগুলা সব আমার অবদান। সুবহানাল্লাহ বলবেন না? জমজমের পানি শুনছেন কোনোদিন যে জমজমের পানি শেষ হচ্ছে? 3, এই কোরআন নিয়ে কোনোদিন সিনেমিনি খেলবেন না। অনেক মানুষের চুরি করে বলে কোরআনত হাত দিয়ে স্বীকার করায়, জায়েজ নাই। অনেকে আবার মসজিদের সামনে আনিয়ে কসম করায়, জায়েজ নাই। অনেকে আবার গয় কোরআনটা মাথা দিয়ে কও দেখি, জায়েজ নাই। এগুলা সম্পূর্ণ ইসলাম বিরোধী কাজ, কোনোদিন করবেন না। এই 3টা জিনিসের সঙ্গে বেয়াদবি করবেন না। 4, মিথ্যা কথা কম বলবেন। আমরা তো বাংলাদেশে ভাইরা ঢুকে গেছে ওবায়দুল কাদেরের মিথ্যা কথা শুনে শুনে আমাদেরও মিথ্যা কথা বলার অভ্যাস হয়ে গেছে।
খবরদার, একদম সাবধান, মিথ্যা কথা কেউ বলবো না, সদা সত্য কথা বলবো। দেখেন না সাইদি সাহেবের ফাঁসির মঞ্চে নিয়ে যাচ্ছে, অমৃত্যু কারাগার, ফাঁসির কাগজ চলে আসছে, এরপরও হাসতেছে। সুবহানাল্লাহ বলবেন না? আব্দুল কাদের এবং আলী হাসান মুজাহিদ, ভালো ভালো আলেমরা ফাঁসির মঞ্চে উঠাচ্ছে। শয়তান কেমন আবার মৌলবি পাঠিয়ে দিয়েছে কালেমা পড়ার জন্য। এখন যা কালেমা পড়বা ঢুকাচ্ছে, বলছে এই বেটা কিসের কালেমা? কয়ে আপনাকে পড়ার জন্য আসছি। কয়ে ধর বেটা, যেই কালেমার জন্য আমার ফাঁসি হচ্ছে, তাহলে আমার কালেমা তোমার কালেমা অন্য কালেমা। ফকির যে ভিক্ষা করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর আপনি আমি এখানে বসে বলতেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দুই কালেমার মধ্যে তফাৎ আছে। আলহামদুলিল্লাহ বলবেন না? তাহলে যারা স্বৈরা শাসক হয় তাদের দ্বারা কয়টা কাজ হয় বাবা? 11টা। 1, গণহত্যা। 2, গলা চেপে হত্যা। 3, আগুনে পুড়িয়ে হত্যা। 4, পিটিয়ে হত্যা। 5, গুলি করে হত্যা। 6, পানিতে ডুবিয়ে হত্যা। 7, গণধর্ষণ করে হত্যা। 8, রকেটে লঞ্চার আক্রমণ করে হত্যা। যা লেখা আছে আমি তাই বলছি, আমার বাপের কেচ্চা কাহিনী শোনাচ্ছি না এখানে। 9, হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা। আজ বাংলাদেশে হয়েছিল কি না? হেলিকপ্টার করে গুলিগুলা মারতেছে। আর স্বয়ং মন্ত্রী মিথ্যা কথা কয়েছে, কয়েছে পানি ছিটা জেলে। 10, ভিটে বাড়িতে অগ্নি সংযোগ করা যাবে না। যা করেছে দেখেন সব বামপন্থী রামপন্থী, নাম হচ্ছে ভালো মানুষগুলার। 11, চলার পথে মাইন বিস্ফোরণ করা যাবে না। মানুষের যদি ক্ষতি না করতে পারি, মানুষের উপকার যদি ক্ষতি করতে না পারি, মানুষের কোনোদিন ক্ষতি করার চিন্তা ফিকির করা যাবে না। এই জন্য ফিনিশ, ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা, আল্লাহ তোমার জন্য বিজয়ী অবধারিত করেছেন। তাফসীরটা পড়ি না হলে গুনাহগার হব। অবধারিত করেছেন, তাহলে আমরা বিজয়ী আল্লাহ তাআলা দান করেছেন। সুবহানাল্লাহ। আমরা বিজয়ী, স্বাধীন দেশে বাস করতেছি, স্বাধীনভাবে আলোচনা করতে পারতেছি। সারা বাংলাদেশ নয়, সারা পৃথিবীর মানুষগুলি গর্তের পিপিলিকাগুলা সহ খুশি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। এরপরে বলেন লিয়াগফিরা লাকাল্লাহ মা তাকদ্দামা মিন যামবিক, যেন তিনি তোমার অতীত ভবিষ্যৎ ত্রুটি সমূহ আল্লাহ তাআলা যেন আপনার আমার মাফ করে দেন। তাই তো ওরা বলেছে বনি ইসরাইল দল, আরেকটা হলো কিপ্তি দল। বনি ইসরাইল দল বাংলাদেশে ঘোষণা করে দিয়েছে যে আমরা সাধারণ ক্ষমা করে দিলাম। স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বনি ইসরাইল দলের কাছে এসে বলছিল আমি সাধারণ ক্ষমা করে দিলাম। 2009 এসে 7 মাস ক্ষমতা পাওয়ার পর বলছে আমার বাবার সাধারণ ক্ষমাকে আমি মানি না। তাহলে নিজের বাপকেই যদি না মানে, তাহলে আপনাকে আমার কি মানিবে? বঙ্গবন্ধু বলছে যে আমি সাধারণ মাফ করে দিলাম, আর তার কন্যা বলছে আমি ফাঁসি দিয়ে দিলাম। জনগণও বলছে ফাঁসির সঙ্গে আমরা থাকলাম, ফিনিশিং এসে বলছে তাকে আমি তাড়িয়ে দিলাম। ভাইরা আমার, তো আল্লাহ বলছেন অতীত বর্তমান আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ওমা তাআখারা ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইক, তোমার প্রতি যে নেয়ামত আল্লাহ তাআলা পূর্ণ করবেন এবং নেয়ামত দান করেছেন, তোমরা সে পথ সে মত অবলম্বন করো। ওয়াহদিয়াকা, এবং আমি আল্লাহ তোমাদেরকে হেদায়েত দিয়ে দিলাম। সিরাতাম মুস্তাকিমা, এবং তোমরা সহজ সরল সঠিক পথে তোমরা পরিচালিত হবে। আমি বিনিময় তোমাদেরকে বেহেশত দান করব। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।